বাংলাদেশে ছাত্র আন্দোলন চলাকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন এবং দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার সাংবাদিক এটিএম তুরাব হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে সিলেটের মেয়র স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পুলিশ ও সিলেটের সাবেক 3 জন এমপিকে আসামি করে 2টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আপনারা জানেন, বাংলাদেশে ছাত্র আন্দোলন চলাকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন এবং দায়িত্ব পালনকালে দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক তুরাবকে পুলিশ গুলি করে হত্যা করে। এই হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আজকে এই মামলাটি হলো। সিলেটের ছাত্র আন্দোলন চলাকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন এবং সাংবাদিক এটিএম তুরাব নিহতের ঘটনায় পৃথক 2টি হত্যা মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল মোমিনের আদালতে মামলা 2টি দায়ের করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক ফয়সাল হোসেন সংবাদ মাধ্যমকে এই তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, রুদ্র সেন হত্যার ঘটনায় মামলা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবি প্রবীর সমন্বয়ক হাফিজুল ইসলাম। অন্যদিকে সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব হত্যার ঘটনায় মামলাটি করেছেন তার ভাই আবুল হাসান মোহাম্মদ আজরফ জাবুর। 2টি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে আসামি করা হয়েছে। রুদ্র হত্যা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের সদ্য বরখাস্ত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সাবেক 3 সংসদ সদস্য হাবিবুর রহমান, শফিউল আলম চৌধুরী নাদেল, রণজিৎ সরকার, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগী উপাচার্য ফরিদ উদ্দিন আহমদ, সহ উপাচার্য কবির হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান, জগদীশ চন্দ্র দাস ও রুহেল আহমদকে আসামি করা হয়েছে। এ মামলার প্রথম 4 জনই পুলিশ সদস্য। তারা হলেন সিলেট মহানগর পুলিশের সদ্য বদলি করা উপকমিশনার উত্তর আজহার আলী শেখ, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সাদেক দস্তগীর কাউসার, জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান, ওসি তদন্ত আবু খালেদ মামুন। মামলার অন্য আসামির মধ্যে রয়েছেন সাবি প্রবীর প্রক্টর কামরুজ্জামান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগরের সভাপতি আফতাব হুসেন, যুবলীগ সিলেট মহানগরের সভাপতি আলম খান মুক্তি, ছাত্রলীগ সিলেট জেলার সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোর জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাইম আহমদ, সাবি প্রবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সজিবুর রহমান প্রমুখ। মামলার এজাহারে বলা হয়েছে, রুদ্র সেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। গত 18 জুলাই কেন্দ্রঘোষিত অবস্থান কর্মসূচি ছিল। সেদিন সাবি প্রবীর প্রধান ফটকের পাশে সুরমা আবাসিক এলাকায় পুলিশ ও উশৃঙ্খল জনতা পরিকল্পিতভাবে সরকারি অস্ত্র, অবৈধ বন্দুক, রাইফেল, দা, লাঠিসোঁটা দিয়ে শান্তিপ্রিয় ছাত্রজনকে আক্রমণ করে। এতে অনেকে শারীরিকভাবে গুরুতর আহত হয়। অস্ত্রধারীরা হত্যার উদ্দেশ্যে গুলি করে অনেকে গুলিবদ্ধ হন। ঘটনায় এক পর্যায়ে আসামিদের দাও খেয়ে আহত অবস্থায় রুদ্র সেন সুরমা আবাসের এলাকা ও বাগবাড়ি এতিম স্কুলের রাস্তার সংযোগস্থলে একটি খালে পড়ে যান। তার সাঁতার না জানার বিষয়টি জেনেই আসামিরা পরিকল্পিতভাবে রুদ্রকে খালে ফেলে মৃত্যু নিশ্চিত করেছে। এদিকে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিলেট প্রতিনিধি ও স্থানীয় জালালাবাদ পত্রিকার নিজস্ব প্রতিবেদক আবু তাহের মোহাম্মদ তুরাব হত্যা মামলায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাদেক দস্তগীর কাউসার, সদ্য বদলি করা উপকমিশনার আজবাহার আলী শেখ, সিলেট কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লুল গোস্বামী, কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুদ্দিন, পরিদর্শক তদন্ত ফজলুর রহমানকে আসামি করা হয়েছে। আপনারা জানেন, সিলেটেও সারা দেশের মতো সিলেটেও বৈষম্য বিরোধী আন্দোলন যখন উত্তাল চলছিল, তখনই তাদেরকে এই একজন সাংবাদিক এবং ছাত্রকে হত্যা করা হয়।
তারই প্রেক্ষিতে সিলেটের মেয়র সহ সাবেক এমপি সহ স্বরাষ্ট্রমন্ত্রীকে আসামি করা হলো। এম এ কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।